হ্যালো বন্ধুরা, স্বাগত জানাচ্ছি নতুন একটা ভিডিওতে। আজ আমি আমার বারান্দায় যে কয়টা গাছ অবশিষ্ট আছে সে কয়টা আপনাদের সাথে শেয়ার করব। দেখুন, এই ফুলটা আমার খুবই পছন্দের। আমার বারান্দায় অনেক গাছ ছিল, কিন্তু সবগুলোই মরে গেছে। এখন যেহেতু চৈত্র মাস চলছে, অনেক গরম, অনেক কষ্টে এই গাছগুলো বাঁচিয়ে রাখার চেষ্টা করছি, খুব যত্ন করছি। দেখুন, তুলসী গাছ এই গরমে কেমন হয়ে যাচ্ছে। জল দিয়ে যাচ্ছি ঠিকমতো সময়ে। এখন তুলসী গাছে সাধারণত ফল হয় এবং ফল পেকেও যায়। দেখুন, শুকিয়ে যাচ্ছে। আর এখানে আরেকটা রেখেছি, সেটাও সেম অবস্থা। আগে অনেক গাছ ছিল। আর এই যে ফুলটা, এটা আমার খুবই পছন্দের একটা ফুল, টাইম ফুল বলে। আপনি কী নামে ডাকেন এই ফুলকে সেটাও জানাতে পারেন, বা এটার সঠিক নাম কি আমার জানা নাই। এটাও দুইটা আছে, খুব কষ্টের। আর মানি প্ল্যান্ট গাছ কিনেছিলাম একটা, মাত্র 100 টাকা দিয়ে। সেটা আমার অনেকগুলো গাছ হয়েছিল। অনেক বেশি যখন হয়েছিল তখন আমি কেটে কেটে আরও অনেকগুলো গাছ লাগিয়েছিলাম একটা গাছ থেকে। কিন্তু এখন সেই যেটা আসল গাছ ছিল সেটাই কোনো রকম একটু আছে, তাও পাতাগুলো কেমন হয়ে যাচ্ছে। আপনারা যারা বারান্দায় গাছ লাগিয়েছেন, আপনাদের গাছ কেমন অবস্থায় আছে কমেন্টে জানাতে পারেন, এবং কীভাবে গাছের যত্ন নেন সেটাও পরামর্শ হিসাবে কমেন্ট বক্সে জানাতে পারেন। দেখুন, এই আরেকটা গাছ, এটা শুকিয়ে গেছে একদম। আর এই টাইম ফুলগুলো আমি দুইটা পাত্রে দিয়েছি। আমার বারান্দা থেকে পাশের একটা বাড়িতে এভাবে ফুলের গাছগুলো আছে, দেখতে খুবই ভালো লাগে। আর ফুল না থাকলে কেমন যেন মনে হয়। ঢাকা শহরে যেহেতু জায়গা অনেক কম, তাই বারান্দায় হচ্ছে গাছ রাখার জন্য উপযুক্ত। আমার তুলসী গাছগুলোর জন্য খুব মন খারাপ লাগছে, কারণ পাতাগুলো কেমন যেন শুকিয়ে যাচ্ছে।